আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের আগে যুবক আবু বকর শাম দেশে গিয়েছেন ব্যবসার কারণে, ব্যবসা বাণিজ্য করবেন এই জন্য শাম দেশে গিয়ে সারাদিন ব্যবসার কাজ করেছেন। রাতের বেলায় হযরতে আবু বকর ঘুমিয়ে আছেন। রাতের বেলায় স্বপ্ন যোগে আল্লাহর নবীর সাহাবী কি যেন স্বপ্নে দেখলেন। এই স্বপ্ন দেখে তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝে উঠলেন না। সকাল হয়ে গেল, পেরেশান হয়ে গেলেন, কি করবেন? স্বপ্নের কথা কাকে বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিচলিত হয়ে গিয়ে খবর নিলেন এই দেশে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন বিদগ্ধ আলেম কে আছে, আসমানি কিতাব জানে এমন কে আছে। এই খবর পেয়ে তিনি শুনলেন অমুক গির্জার মধ্যে একজন পাদ্রী আছে। এই পাদ্রী আসমানি কিতাবের আলেম, সে তাওরাত জানে, জাবুর জানে, ইনজিল জানে। এই ব্যক্তির কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলা যেতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ব্যক্তির কাছে চলে গেলেন। এখনো আল্লাহর নবী নবুয়ত পান নাই, ইসলাম এখনো উদ্ভাবিত হয় নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো নবুয়তের দাবি করেন নাই, আল্লাহ তাআলা এখনো ঐশী গ্রন্থ কোরআন নাজিল করে নাই। এমন তো অবস্থায় হযরতে আবু বকর ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমি এই স্বপ্নে দেখেছি। তিনি স্বপ্নের কথা শুনলেন। শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনি যে স্বপ্নে দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে আমি বলতে পারি, তবে আমার সাথে আপনার একটা ওয়াদা করতে হবে। আমার সাথে ওয়াদা করবেন। এই ওয়াদা যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে আমি আমার স্বপ্নের ব্যাখ্যা, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি দিব। আর যদি ওয়াদা রক্ষা না করতে পারেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিব না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওয়াদা করতে রাজি আছি। কি ওয়াদা করব আপনি বলুন। এই ব্যক্তি বললেন, আবু বকর, ওয়াদা হচ্ছে তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের কথা কাউকে বলেছো? বললেন, না, এখনো কাউকে বলি নাই। বললেন, তাহলে পৃথিবীতে আর কাউকে এই স্বপ্নের কথা বলতে পারবে না। এই ওয়াদা যদি করো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আকবর বললেন, আমার স্বপ্নের ব্যাখ্যা দরকার। আমি ওয়াদা দিলাম এই পৃথিবীতে কারো কাছে আজকের এই স্বপ্নের কথা আমি বলবো না। পৃথিবীতে শুধু দুইজন মানুষের স্বপ্নের কথা জানবে। একজন হলাম আমি, একজন হলেন আপনি। আমাদের এই দুইজনের বাইরে আর কাউকে স্বপ্নের কথা বলা হবে না। ভাইরা আমার, এই কথা বলার পরে, ওয়াদা করার পরে, এই পাদ্রী, এই রাহিব, এই গির্জার ব্যক্তি, যেই ব্যক্তি আসমানি কিতাব জানেন, তাওরাত জানেন, ইনজিল জানেন, কোরআন তখনও নাজিল হয় না এই জন্য কোরআন জানেন না, তাওরাত, ইনজিল, জবুর সবগুলো জানেন। তিনি বললেন, আবু বকর রে, আপনার স্বপ্নের ব্যাখ্যা তাহলে আমি বলে দিলাম। খবরদার, খবরদার, দুনিয়ার কারো কাছে স্বপ্নের কথা বলা যাবে না। এই ওয়াদা তুমি ঠিক রেখে দিও। বিশ্বাস করে তোমার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলে দিলাম। তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব, আরব দ্বীপ থেকে তুমি এসেছো। ওই আরব দ্বীপে অচিরে একজন নবী, একজন ব্যক্তি যিনি নবুয়ত লাভ করবেন, ওহীর আলোয় উদ্ভাসিত হবেন, যিনি ওহী নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তাকে আসমানি কিতাব দান করবেন। আসমানি কিতাব কোরআন নাজিল হবে, জিবরাইল তার কাছে আসবে। তিনি নবুয়ত লাভ করার পরে তার আনিত ইসলাম, আল্লাহ প্রদত্ত ইসলামের দাওয়াত হবে। এই দাওয়াতে তার ঘরের বাইরে গিয়ে সবার আগে সেই ব্যক্তি যাকে দাওয়াত দিবেন ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি হলে তুমি আবু বকর।
সবার আগে সর্বপ্রথম ওহী এর আলোতে উদ্ভাসিত হওয়ার পরে সাইয়্যিদুনা আবু বকরকে বলছে, আবু বকর, তোমার কাছে ওই নবী এসে কালিমার দাওয়াত দিয়ে যাবে। তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান ব্যক্তি। তোমার ভাগ্যাকাশের কপাল খুলে গেছে যে তুমি হবে এই পৃথিবীর ইতিহাসে প্রথম বিশ্ব নবীর হাতে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খুশিতে বাগবাগ হয়ে গেছে, আল্লাহর শুকর আদায় করেছে। তার কারণ হলো ইতিপূর্বে আবু বকর যদিও অমুসলিমের ঘরে, কিন্তু কোনদিন আবু বকর কোন মূর্তি পূজা করে নাই। সুবহানাল্লাহ। আবু বকর কোনদিন একটা মদের বোতলে মুখ দেয় নাই। আবু বকর কোনদিন মিথ্যা কথা বলে নাই। আবু বকর কোনদিন কাউকে ধোঁকা দেয় নাই। আবু বকর সব সময় অপেক্ষায় ছিল যে আমি যেমন সৎ, আমি যেমন পরিষ্কার, আমি যেমন বিশ্বাসী, আমি যেমন মিথ্যা কথা বলি না, আমি যেমন মূর্তি পূজা করি না, এমন একটা ধর্মের দেখা চাই। সুবহানাল্লাহ। আবু বকরের হায়াতের দীর্ঘদিন পার হয়ে গেছে, কিন্তু আবু বকর এই স্বপ্নের কোনো ব্যাখ্যা এখনো পাচ্ছে না। এই জন্য আবু বকরের হৃদয়টা, আবু বকর বড়ই মর্মাহত, হৃদয়টা খারাপ, মন খারাপ। দেখতে দেখতে আবু বকরের 38 বছর 9 মাস পার হয়ে গেছে। 38 বছর 9 মাস পার হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিশ্ব নবী তার বাড়িতে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা আল মুআজ্জামা, আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর সর্বপ্রথম মানবতার কল্যাণের ঘর। এই ঘর থেকে দীর্ঘ 3 মাইল দূরে একটি পর্বতমালা রয়েছে। এই পর্বতের নাম হলো জাবালে হেরা। এই জাবালে হেরা জমিন থেকে নিয়ে সুদীর্ঘ আধা মাইল উচ্চতা সম্পন্ন সেই পর্বতমালার চূড়ায় একটি গুহার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। এমন তো অবস্থায় জিবরাইল আমিন 600 পাখা বিশিষ্ট ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে তাকে কোরআন নাজিলের বার্তা দিয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে যায়। বিশ্ব নবী কোরআনের আলোয় পৃথিবীকে উদ্ভাসিত, আন্দোলিত, আলোকিত, পুলকিত, আনন্দিত করার লক্ষ্যে সবার আগে আবু বকরের বাড়িতে ছুটে যায়। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আমি ঐশী গ্রন্থ পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম নামক ধর্ম নিয়ামত পেয়েছি। আমি সবার আগে, তুমি আমার বন্ধু, এই জন্য তোমার কাছে এসেছি। কারণ নবী হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সত্যবাদী, সাহাবী হিসেবে আবু বকর তেমন সত্যবাদী। নবী হিসেবে আল্লাহর নবী যেমন বিশ্বাসী, সাহাবী হিসেবে আবু বকর তেমন বিশ্বাসী। নবী হিসেবে আল্লাহর নবী কাউকে ঠকায় না, সাহাবী হিসেবে আবু বকর কাউকে ঠকায় না। নবী হিসেবে আল্লাহর নবী যেমন হারামের ধার কাছেও যায় না, সাহাবী হিসেবে আবু বকর হারামের ধার কাছেও যায় না। নবী হিসেবে আল্লাহর নবী যেমন বিশ্বাসী, যোগ্যতা সম্পূর্ণ, সাহাবী হিসেবে আবু বকর তেমন বিশ্বাসী, যোগ্যতা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আবু বকর বলে, বন্ধু মুহাম্মদ, আপনি আমার বাল্য বন্ধু, আপনি আমার ছোটবেলার বন্ধু, আপনার কথা আমি অবিশ্বাস করতে পারি না। এরপরেও আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে নবুয়ত লাভ করেছেন, আপনার কাছে জিবরাইল আসে, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আখেরি রাসূল বানিয়েছেন, এর কোন দলিল কি আপনার কাছে আছে? আমাকে একটু দলিল দেন। যদি দলিল পাই তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি আমার নবুয়তের দলিল চেয়েছো, তাহলে শুনে রাখো আমার নবুয়তের দলিল হলো আজ থেকে দীর্ঘদিন আগে তুমি আবু বকর শাম দেশে ব্যবসার মাধ্যমে ব্যবসার জন্য গিয়েছিলে। ওই দেশে গিয়ে একটি স্বপ্ন দেখেছিলে। সেই স্বপ্ন দেখার পরে তুমি দুনিয়ায় কারো কাছে ওই স্বপ্ন বলো নাই। স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য পাদ্রীর কাছে গিয়েছিলে। আসমানি কিতাব জানে এমন একজন ব্যক্তি, তাওরাত জানে, জবুর জানে, ইনজিল জানে, ওই ব্যক্তি তোমাকে বলেছিল তুমি এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলবে না। আবু বকর রে, আজকে যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও, তাহলে শুনে রাখো আমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আমার নবুয়ত। সুবহানাল্লাহ, আমার নবুয়ত এটা হচ্ছে তোমার সেই স্বপ্ন, আর আমার নবুয়তের দলিল হলো তোমার স্বপ্ন। সুবহানাল্লাহ। ফাবাকা বুকান শাদীদা, এরপরে আবু বকর অঝরে কাঁদলেন, আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। ওয়াকাব্বালা আইনাইহি ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, আল্লাহর নবীর কপল মোবারকে আবু বকর একের পর এক চুমু খেতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মোটেও দেরি করতে চাই না। আপনি যেই রহমতের কালাম, শান্তির কালাম, আপনি যেই নাজাতের কালিমা আমার কাছে নিয়ে এসেছেন, এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকে সুদিয়া রসাবু বকর ওমর, আসাদে আঙ্গুষ্টে ও শাক সুদ কমল, আয়কে ওরা রফিকে গরে বুত, ওয়াদেগার লস্করে কাশাব রারে বুত, সাহেব আসবু দন্দে উসমান ও আলী, বাহরে আগাশ কামলি, আয়কে কানে হায়া ও হিলমে বুত, ওয়াদেগার বাবে মদিনা ইলমে বুত, আর রসুলে হকে খাইরুন নাসে বুত, আম্মু পাকাশ হামজা ও আব্বাসে বুত, হরদম আজমা সদ্দুরুদ সৎ সালাম, বর রসুল আলো আসহাব তামাম। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর প্রেমে মজে গেছে। আল্লাহর নবীর বাল্য বন্ধু, আল্লাহর নবীর কৈশোরের বন্ধু, আল্লাহর নবীর যৌবনের বন্ধু, আল্লাহর নবীর বিশ্ব, আল্লাহর নবীর বুড়া বয়সের বন্ধু, বৃদ্ধের বন্ধু, আল্লাহর নবীর মক্কার বন্ধু, আল্লাহর নবীর মদিনার বন্ধু, আল্লাহর নবীর দুনিয়ার বন্ধু, আল্লাহর নবীর আখিরাতের বন্ধু, বিশ্ব নবীর সাথে প্রেমে মজেছেন। আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিতে পারেন। হঠাৎ একদিন আল্লাহর নবীর উপরে আক্রমণ হয়, বিশ্ব নবীকে আঘাত করতে থাকে, ভয়ে কেউ কাছে যায় না। হযরতে আবু বকর কার কাছে জানা শোনেন, তোমরা এখনো বসে আছো, আল্লাহর নবীকে আবু জেহেলরা নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, মারছে। এই কথা শোনার পরে হযরতে আবু বকর দৌড় দিয়ে সেখানে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার পরে বিশ্ব নবীকে যারা মেরেছিল, এরা আবু বকরকেও মারা শুরু করে, আঘাত করা শুরু করে, নির্যাতন শুরু করে দেয়, নিপীড়ন শুরু করে দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নির্যাতন সইতে না পেরে, নিপীড়ন সইতে না পেরে এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীও বেহুশ হয়ে গেছে, আবু বকরও বেহুশ হয়ে গেছে। এমন তো অবস্থায় হযরতে আবু বকরকে মৃত ভেবে ফেলে রেখেছে হযরতে আবু বকরের মা এবং আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার বাড়িতে নিয়ে যায় বিশ্ব নবীকে। আবু বকরকে আবু বকরের বাড়ি নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার চিকিৎসা করে। চিকিৎসা করার পরে ডাক্তার বলছে অবস্থা বেশি ভালো না, তাকে রেস্ট করতে হবে, বাড়িতেই থাকতে হবে, এক গ্লাস দুধ খাইয়ে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুস্থ হয়ে ওঠে, জ্ঞান ফেরে, তখন আবু বকর সিদ্দিক বলে, ও মা, আমার নবী কেমন আছে? আবু বকরের মা বলে, আবু বকর রে, আগে তুমি বাঁচো, তারপরে নবীর কথা বলবে। বলে, মা খবরদার, খবরদার, হাজার হাজার আবু বকর মরে গেলে আবু বকরও পাওয়া যাবে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একবার পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওই আল্লাহর নবীকে আর পাওয়া যাবে না। ভাইরা আমার, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মা গো, আমি এই দুধ ততক্ষণ পর্যন্ত মুখে নেব না যে পর্যন্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখব না। বিশ্ব নবীকে না দেখা পর্যন্ত আমার খাবার পেটে ঢুকবে না। মাগো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, আল্লাহর নবীকে দেখার ব্যবস্থা করে দাও। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যাবে। আবু বকর সোজা হয়ে দাঁড়াতে পারে না। একদিকে আবু বকরের মা আবু বকরের এক হাত ধরেছে, আর একদিকে তার মেয়ে আসমা বিনতে আবু বকর আবু বকরের আর একটা হাত ধরেছে। দুই হাত ধরে শেষরাইয়া শেষরাইয়া টেনে টেনে নিয়ে যায়। আবু বকর যখন আমার নবীর বাড়ির সামনে যায়, বিশ্ব নবী ঘর থেকে দেখে আবু বকর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না। এমন অবস্থায় আমার বাড়ির দিকে আসছে। আল্লাহর নবী আবু বকরের অবস্থা দেখে আর সইতে না পেরে বিশ্ব নবী দুটি হাত তুলে বসে আর বলেন, রব্বুল আলামিন, আমার আবু বকরের এই অবস্থা আমার আর সহ্য হচ্ছে না। ও আল্লাহ, তুমি ইসলামকে সহযোগিতা করো। রব্বে কারীম, আমার ইসলামকে সোজা করতে হলে, আমার ইসলামকে শক্তিশালী করতে হলে আমার একটা ওমর প্রয়োজন আছে। সুবহানাল্লাহ, আমার একটা ওমর লাগবে। ওগো রব্বুল আলামিন, মক্কায় আমর ইবনে হিশাম এবং ওমর ইবনে খাত্তাব, এই যে দুইটা আমর, দুইটা ওমর, এর মধ্য থেকে একটা দরকার। ইম্মা বি আমর ইবনে হিশাম ওয়া ইম্মা বি ওমর ইবনে খাত্তাব। আমর ইবনে হিশাম হচ্ছে আবু জেহেল, আর ওমর ইবনে খাত্তাব হচ্ছে আবু জেহেলের ভাগিনা। এই দুইজনের মধ্যে একজন লাগবে। আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী মুহাম্মদ, ও আমার বন্ধু মুহাম্মদ, তুমি দোয়া করেছো, এই দোয়া আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দেই না। জগতের সবার দোয়া ফেরত যেতে পারে, সবার দোয়া কবুল না হতে পারে, সবার মোনাজাত বিফলে যেতে পারে, কিন্তু তুমি আমার বন্ধু, তুমি আমার হাবিব। ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার মোনাজাত বিফলে যাবে না। দুইজনের জন্য তুমি দোয়া করেছো। একজন হলো আবু বকর, একজন হলো আবু জেহেল, আর একজন হলো ওমর। এই দুইটার জন্য তুমি দোয়া করেছো। দুইজনের একজনকে তোমার প্রয়োজন। ও মুহাম্মদ, আমি কথা দিলাম, আমি একজন তোমাকে দিয়ে দেব। তবে তুমি যখন দোয়া করো, আমি তোমার অন্তরের দিকে তাকিয়েছি, অন্তরের দিকে তাকিয়ে দেখেছি তোমার মনের টান, তোমার মনের ভালোবাসা, তোমার হৃদয়ের আবেগটা আবু জেহেলের দিকে একটু কম, ওমরের দিকে একটু বেশি। যেহেতু তোমার হৃদয়ের টানটা ওমরের দিকে একটু বেশি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিলাম। আইকে কা নেহায়া ও হেলমে বুদ, আইকে উরা রফিকে গরে বুদ, ওয়াদে গারদার লস্করে কশ আবরারে বুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাম দেশে গিয়েছেন। শাম দেশে গিয়ে একজনের সাথে কলহ হয়েছে, ঝগড়া হয়েছে। যার সাথে ঝগড়া হলো ওই ব্যক্তি
যার সাথে ঝগড়া হলো ওই ব্যক্তির সাথে ঝগড়া হবার পরে তাকে মেরেছে, মারার পরে শাম দেশের মানুষ তাকে ধরার জন্য গিয়েছে, ধাওয়া করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচার জন্য দৌড় দিয়েছে। যেতে যেতে হঠাৎ করে একটা গির্জার মধ্যে ঢুকেছে। গির্জার মধ্যে প্রবেশ করার পরে ওই গির্জার পাদ্রী দরজা লাগিয়ে দিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গির্জার এই দরজা লাগানো অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন আমাকে বাঁচিয়ে দিলে, কি হয়েছে? এবার বলল, এই জন্য বাঁচিয়ে দিয়েছি যে তোমাকে দেখা মাত্র আমি চিনে ফেলেছি তুমি আর কেউ না, তুমি হলেন মক্কা থেকে আগত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। তুমি ওমর। তো ওমর বলে, আমাকে আপনি কিভাবে চিনলেন? বলে, আমি কেমনে চিনছি দেখো। এবার তিনি আসমানি কিতাব বের করেন, কিতাব বের করে ওই কিতাবের নমুনা দেখান। নমুনা দেখার পরে ওমর দেখতে পায় একটা নমুনা আবু বকরের সাথে মিলে যায়, আর একটা নমুনা ওমরের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়েছে। মেম্বারে দাঁড়িয়ে বিশ্ব নবী আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ায়, ও ওমর, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। পাশে আসো। একদিকে আবু বকর আর একদিকে ওমর, মাঝখানে আমার নবী হাতে হাত মিলায়। এবার বলে, ও আমার সাহাবীরা, দেখো আমাদেরকে দেখতে কেমন লাগে? সাহাবীরা বলে, মাশাআল্লাহ, আপনাদের তিনজনকে দেখতে চমৎকার লাগে, অত্যন্ত সুন্দর লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তাহলে শুনে রাখো, হাসরের ময়দানেও আমরা তিনজন এইভাবে উঠব। হযরত ওমর আশ্চর্য হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেও উঠতে পারে না। এবার এই পাদ্রী বলে, ওমর, একদিন এই জমিনে তুমি আসবে, সেই দিন আজকে তুমি মারামারি করে আসামি হয়ে এসেছো, আর ওই দিন তুমি এই জমিনে প্রেসিডেন্ট হয়ে আসবা। সুবহানাল্লাহ। ওমর মনে মনে ভাবে, কি কয়, পাগলের নাকি মাথা খারাপ হয়েছে? আজকে আমি এসেছি আসামি হয়ে পালিয়েছি, আবার একদিন নাকি এখানে আমি প্রেসিডেন্ট হব, কেমনে হব? ওমরের বুঝে আসে না। এভাবেই দেখা যায় একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে ওই শহরে ঢুকেছিলেন। পাদ্রী বলে, ওমর, কথা দাও, সেদিন তুমি সবকিছু নিয়ে গেলেও আমার এই গির্জাটা ভাঙবা না, এটা অক্ষত রাখবা। ওমর বলে, আচ্ছা। আমি ওমর আবার বলি, প্রেসিডেন্টও হব, তা যদি হই আপনার গির্জা আমি ভাঙবো না, যান, কথা দিলাম। ওমর যখন প্রেসিডেন্ট হয়ে ওই গির্জার সামনে গিয়েছে, ওমরের মনে পড়েছে, হায় হায়, এই গির্জা থেকেই তো আসমানি কিতাব দেখে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আমি ওমর আজকের মতো একদিন এখানে প্রেসিডেন্ট হয়ে আসবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসবে। আসার 3 দিন আগে হযরত হামজা মুসলমান হয়ে গেছে। হামজা মুসলমান হওয়ার 2 দিন পার হয়ে তৃতীয় দিন হামজা আল্লাহর নবীর পাহারাদারি করছে। এমত অবস্থায় হামজার কাছে কে যেন এসে বলে, হামজা, প্রস্তুতি গ্রহণ করো। আমরা দেখেছি পাগলা ঘোড়া হাঁকিয়ে এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দারে আরকামে এখানে ছুটে আসছে ওমর। ওমরের হাতে নাঙ্গা তরবারি, ওমরের হাত থেকে তোমরা রেহাই পাবে না, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আরকামে অবস্থানরত। বিশ্ব নবীর কাছে গিয়ে হযরত হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাহারা দিচ্ছিলাম, এমন সময় শুনতে পেলাম ওমর নাকি এই দরবারে আসছে পাগলা ঘোড়া হাঁকিয়ে। ওমর এই দরবারে এসে যদি আপনার সাথে গোস্তাকি করে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার তরবারি ওমরকে খাতির করবে না, ছেড়ে কথা বলবে না, ওমরের গর্দান উড়িয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, চাচা হামজা, আপনি শান্ত হন। ওমরের আগমনে আপনারা শত্রুতার দুর্গন্ধ পাচ্ছেন, আর আমি ঈমানের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে ওমর হাজির হলেন, বিশ্ব নবীর দরবারে আসলেন, আল্লাহর নবীর হাতে হাত দিলেন, তরবারিটা ফেলে দিলেন। নত জানু অবস্থায়
বিশ্ব নবীর কাছে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পূর্বে আমি অনেক গোস্তাখি করেছি, আপনাকে হত্যা করার জন্য ঘুরতাম। আমি ওমর আজকে আপনার দরবারে এসেছি, আজকে আপনার শত্রুতার জন্য আসি নাই, আজকে আপনার রবের গোলাম হয়ে যাওয়ার জন্য আসছি। এই মুহূর্তে নাজাতের কালিমা, মুক্তির কালিমা, ইসলামের কালিমা, মুসলমানের কালিমা, কোরআনের কালিমা, আল্লাহর রাসূলের কালিমা পড়ায়া দেন। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে আপনাদের একজন নগণ্য সদস্য হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হওয়ার পরেও আমার তৃপ্তি মিটছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই, আমি যে মুসলমান হলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই ধর্মটা কি সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি কি বলছো? এটা সত্য ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা প্রশ্ন করি, কিছু মনে না করলে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ করো। বলে, আপনি কি সত্যিকারের নবী নাকি মিথ্যা নবী? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে, ওমর আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলছো? হ্যাঁ, আমি সত্যিকারের নবী। কোরআনও কি সত্যিকারের কিতাব? বলে, হ্যাঁ, কোরআন সত্যিকারের কিতাব, আল্লাহর কিতাব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা প্রশ্ন করেছি, একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য তাহলে আমাকে উত্তর দিতে হবে, আপনি সত্যিকারের নবী, কোরআন সত্যিকারের কিতাব, আল্লাহ তাআলা ইসলামকে সত্যিকারের ধর্ম বানিয়েছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনারা চুপি চুপি নামাজ আদায় করেন, আপনারা পালিয়ে পালিয়ে বেড়ান। ইসলাম পালনের জন্য আসে নাই, চুপি চুপি ইবাদত করার জন্য আসে নাই। আজকে থেকে আমরা প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজ আদায় করব, ইবাদত করব। আমাদেরকে যে রুখে দিতে আসবে, আমরা তাদেরকে রুখে দেব। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলায় আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। বিশ্ব নবী এবং সাহাবীদেরকে রাখলেন। একদিকে ওমর দাঁড়ালেন, আর একদিকে হামজাকে দাঁড় করালেন। ওমর আর হামজা দুই দিকে দাঁড়িয়ে পিছনে মুসলমানদেরকে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে তারা বাইতুল্লাহর সামনে হাজির হলো। মাতাফে দাঁড়ালো, মিজাবে রহমতের নিচে দাঁড়ালো, হাতিমে কাবার ভেতরে দাঁড়ালো, হাজারে আসওয়াদের সামনে দাঁড়ালো, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ালো, রুকনে ইয়ামানির সামনে দাঁড়ালো এবং নামাজ আদায় করলো। একজন কাফের তাদের ভয়ে মুসলমানদেরকে বাধা দিতে আসতে পারলো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আবু বকর আর ওমরের ঈমান দীপ্ত সংকল্প, ঈমান দীপ্ত চেতনা মাখা ইতিহাস। আল্লাহ জাতির প্রত্যেকটা সদস্যকে আবু বকর ওমর বানিয়ে দিক বলে আমিন। ভাইরা আমার, এই হলো আস-সাবিকুন আল-আউয়ালুন। ইসলামের ইতিহাসে অগ্রগামী সাহাবীদের ভূমিকা। দুনিয়ার জমিনে তারা যেমন আল্লাহর নবীর সাথী ছিলেন, আখিরাতের জীবনেও আল্লাহর নবীর সাথী হয়ে গেলেন। হযরতে আবু বকর যখন মৃত্যু সজ্জায়, আবু বকর খবর পাঠালেন আম্মা জান আয়েশার কাছে, ওগো মা আয়েশা, ওগো মা আয়েশা, তোমার কাছে আমার একটা নিবেদন, একটা নিবেদন, আমার একটা আরজি, আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা আবেদন। আম্মা জান আয়েশা বললেন, আব্বা আপনি কি আবেদন করবেন? বলল, ওগো মা আয়েশা, আমি মরে গেলে, ইন্তেকাল করলে আমার লাশটা কোথায় দেওয়া হবে? আমাকে কোথায় দাফন করা হবে? আমাকে কোথায় কবরস্থ করা হবে?
আমি যদি একটু আবেদন করি, তোমার কাছে যদি আমি একটু বলি, তোমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, আল্লাহর নবীর কদম মোবারকের পিছনে একটু যদি আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করতাম, আমি খুশি হতাম। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বললেন, ওগো বাবা, এটা তো আমার সৌভাগ্যের লক্ষণ, এটা তো আমার সৌভাগ্যের কথা। আমার ঘরে আমার নবী ঘুমিয়েছেন, ওই ঘরেই আমার বাবা ঘুমাবেন। আমি এত বড় সৌভাগ্য হারাতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় কবরস্থ হলেন। ভাইরা আমার, এবার আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আবার খলিফা দায়িত্ব পালন করলেন। 10টা বছর পার হয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে যায়, ফজরের সালাতে গিয়েছেন, ফজরের নামাজ আদায় করেছেন। নামাজের মধ্যে যখন কিরাত শুরু করেছেন, এমন তো অবস্থায় কুখ্যাত ইহুদির বাচ্চা আবু লুলু তরবারি নিয়ে, ছোড়া নিয়ে দাঁড়িয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান নাই, নামাজের মধ্যে আঘাত করে দিল। আঘাতের প্রবণতার কারণে হযরত ওমর নামাজের মধ্যেই চিৎকার করে বেহুশ হয়ে রইল। বেহুশ হয়ে থাকার পরে হযরত ওমরকে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ নামাজ পরিচালনা করে দিলেন। নামাজ শেষ হলো, ডাক্তার এসে ওমরকে দেখে দুধ খাওয়ায় দিল। ওই দুধ ক্ষতর জায়গা থেকে যখন বের হয়ে আসে, এবার বললেন, ওমর মনে হয় বাঁচবে না, তোমরা তাড়াতাড়ি ওমরের মৃত্যুর পর কি করবে সেই প্রস্তুতি গ্রহণ করো। হযরত ওমর ডাক দিলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওমরের কাছে আসলো। ওমর বললেন, আব্দুল্লাহ রে, আমার মনে হচ্ছে এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। ও আব্দুল্লাহ, যাও আমার মা হযরতে আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়ে একটা আরজি করো। আয়েশার কাছে বলবে, আয়েশার ঘরে আমার নবী ঘুমিয়ে আছেন, ওই ঘরে আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন, ওই ঘরে কবর দেওয়ার মতো আরো একটা জায়গা আছে। আমার মা যদি আপত্তি না করে, আমি সারা জীবন যে আবু বকর আর আমার রাসূলের সাথে কাটিয়েছি, মৃত্যুর পরেও তাদের সাথে একটু ঘুমিয়ে থাকতে চাই। আব্দুল্লাহ রে, খবরদার খবরদার, ও আব্দুল্লাহ, খবরদার খবরদার। উম্মুল মুমিনিন আয়েশার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, ধমকের স্বরে বলবে না, নম্র হয়ে নম্র ভাষায় বলবে, আমার মা যদি মেনে নেয় তাহলে ওইখানে আমাকে খবর দিও। আমার মা যদি অনুমতি না দেয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি হাতে নির্মিত একটা গোরস্থান আছে, ওই গোরস্থানটা আমরা জান্নাতুল বাকি বলে থাকি, মাকবারাতুল গরকত, বাকিউল গরকত। এই জান্নাতুল বাকি, বাকিউল গরকতের মধ্যে আমাকে দাফন করে দিও, ওই জায়গায় আমাকে কবরস্থ করিও। খবরদার খবরদার, আমার মা আয়েশার সাথে বেয়াদবি না হয়ে যায়। আম্মা জান আয়েশার কাছে যখন গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমার বাবা যেখানে ঘুমানো, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন এখানে ঘুমানো, আর একটা কবর দেওয়ার মতো জায়গা এখানে আছে, কিন্তু এই জায়গায় আমি মনে করেছিলাম আমি ঘুমাবো। আজকে তুমি এমন একজন ব্যক্তির আবেদন নিয়ে এসেছো, আমি আয়েশা কিছুতেই তাকে ফিরাতে পারি না। ও আব্দুল্লাহ, যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। এটাও আমার সৌভাগ্য, আমার ঘরের মধ্যেই আমার নবী শুয়ে থাকবে, ওই ঘরে আল্লাহর নবীর প্রিয় দুইজন সাহাবী ঘুমিয়ে থাকবে, এটাও আমার জন্য সৌভাগ্যের কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত ওমর ঘুমিয়ে থাকবেন। ওমর বললেন, আব্দুল্লাহ রে, খবরদার খবরদার, আমি ইন্তেকালের পরে আবার আমার মাকে জিজ্ঞেস করবে, তার কারণ হলো এখনো আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকা অবস্থায় আমার ভয়ে হয়তো অনুমতি দিলেও দিতে পারে, আমি মরে গেলে খলিফাতুল মুসলিমিন আর বেঁচে নাই, তার ভয়ও নাই। আবার অনুমতি দেওয়ার ক্ষেত্রে তখন আয়েশা কাউকে ভয় পাবে না, তখনও যদি বলে যে আমার এই ঘরেই তার কবর হবে, তবে কবর দিও, না হয় আমাকে কবর দেওয়ার দরকার নাই, আমাকে বাকিউল গরকদের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে কবর দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়ে দিলেন। এই অনুমতি দেওয়ার পরে হযরত ওমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুইজন এসে আল্লাহর নবীর পাশে দুইজনের কবর হলো। তিনটা কবর একসাথে জান্নাতুল বাকির পাশে, তিনটা কবর একসাথে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতের পাশে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে জান্নাতি তিনটা কবর হয়ে গেল। এই তিনজন দুইজন সাহাবী আর আমার নবী পৃথিবীতেও ছিলেন বন্ধু, আখিরাতেও হয়ে গেলেন বন্ধু। সুবহানাল্লাহ। একজন একজন করে যদি বলি জীবনটা চলে যাবে আলোচনা করতে, এরপরেও সাহাবীদের আলোচনা শেষ হবে না। ভাইরা আমার, ছোট্ট সাহাবী জন্মের পরে বাবা হারিয়েছেন। বাবা হারানোর কারণে বাবার ভাই চাচা ছিল, ওই চাচা লালন পালন করেছেন। বাবা হারিয়ে গেছে, মাকে চাচা বিয়ে করেছে, এখন চাচা হয়েছে বাবা। বাবা মারা যাওয়ার পরে চাচা মাকে বিয়ে করেছে। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। এবার আল্লাহর নবীর দরবারে এই সাহাবী মাঝে মাঝে যায়, মাঝে মাঝে আসে, যাওয়া আসা করতেছে। যাওয়া আসার অবস্থা দেখে কারা যেন খবর দেয়, আপনার ছেলে আব্দুল উজ্জার চলাফেরার মধ্যে তারতম্য চলে আসছে। সুবহানাল্লাহ। তার কারণ হলো, দেখবেন এমন এমন হক্কানি দরবার এখনো পৃথিবীতে আছে, যেই দরবারে টুপি ছাড়া মানুষ গেলে মাথায় টুপি ওঠে, ঠিক কিনা? দাড়ি ছাড়া মানুষ গেলে মুখে দাড়ি ওঠে, মেসওয়াক ছাড়া মানুষ গেলে মুখে মেসওয়াক ওঠে, সুন্নাত ছাড়া মানুষ গেলে নবীর সুন্নাত তাদের শরীরে আসে, প্যান্ট পরা মানুষ গেলে পাঞ্জাবি পরা হয়ে যায়, আল্লাহ ছাড়া মানুষ গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। এমন কিছু দরবার এখনো আছে না নাই? আবার কিছু কিছু দরবার আছে যেই দরবারে ভালো মানুষ গেলেও জৈটা কুচ্চা গাচ্চা বাবা, কেচ্চা বাবা, কুচ্চাসা আছে না নাই? নিজের ক্যারিয়ার, নিজের জীবন, নিজের ধর্ম, নিজের বিশ্বাস সব বিসর্জন দেয়, যায় ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান বাঁচানোর জন্য, কিন্তু যাবার পরে ঈমান হারায়া ফেলে, ঠিক কিনা? এরকম দরবার আছে না নাই? ভাইরা আমার, আশ্চর্য হচ্ছে বর্তমান সময়ের একজন আলোচিত এবং আমাদের আকাবিরদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুস্তাকুন নবী কাশেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি তার সহি দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। আল্লাহ মুস্তাকুন নবী সাহেবের উপরে রহম করুক বলে আমিন। তার দরবারে গিয়ে অনেক ভণ্ড মাজারি বাজারি কোট্টা জৈট্টা গিয়ে আলহামদুলিল্লাহ তারা সঠিক ধর্মের দিশা পায়। তো এইরকম একজন পথভ্রষ্ট আলেম ছিলেন মোতালিবুর রহমান সালেহী। এই সালেহী সাহেব সে বিভিন্ন সময় মোনাজারা ডাক দিয়েছে এবং তাদের পক্ষ নিয়ে, ভণ্ড প্রতারকদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় তারা বাহাস করেছে ইত্যাদি ইত্যাদি। এখন সে মুস্তাকুন নবী কাশেমি সাহেবের সংস্পর্শে গিয়ে তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমরা ভুলের মধ্যে আছি। এটা বুঝতে পেরে তিনি সশরীরে তার দরবারে হাজির হয়ে তারা গ্রহণ করেছেন, তিনিও হাজির হয়েছেন, সশরীরে হাজির হয়ে তার ভুল সিদ্ধান্তকে এবং তার আগে যে ভুলের মধ্যে ছিল সেই ভুলকে ছেড়ে দিয়ে সঠিক ইসলাম কবুল করে এবং মুস্তাকুন নবী সাহেবের হাতে বায়াত হয়ে তিনি ঘোষণা দিয়েছেন, এতদিন আমি যেই সুন্নি নামক তথাকথিত সুন্নি নামক বেয়াদবগুলার সাথে ছিলাম, এরা মূলত সুন্নিয়তের দাবি করে কিন্তু নবীর সুন্নাত এদের মধ্যে সঠিকভাবে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য তিনি মুস্তাকুন নবী কাশেমির দরবারে গিয়ে ঘোষণা দিলেন যে আজ থেকে আমি এই তথাকথিত সুন্নিদের সাথে নাই, আমি আজ থেকে সহি তরিকায় মুস্তাকুন নবী কাশেমি সাহেবের দরবারে এসেছি। আমি দেওবন্দিয়াতের সিলসিলা, ওলামায়ে কেরামের সিলসিলা, হক এবং হক্কানিয়াতের সিলসিলার উপরে চলতে চাই। সুবহানাল্লাহ। তিনি বয়কট করার সাথে সাথে দেখলাম অনেকের মাথা গরম হয়ে গেছে।
তার বিরুদ্ধে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, তাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, তাকে দেখিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আজকের মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই, মুস্তাকুন নবীর কাশেমের দরবারে গিয়ে যেই তথাকথিত সুন্নি সঠিক ইসলামের দিশা পেয়েছে, তোমরা যদি তার একটা পশমের ক্ষতি করতে চাও, আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না, ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং সালেহী ভাইকে বলি, আপনার ভয় নাই, আমরা আপনার সাথে আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার নাম কি? ডক্টর ইউনূস সাহেব। তিনি একজন ব্যাংকার। তার ব্যাংক ছিল কি ব্যাংক? গ্রামীণ ব্যাংক। সুদযুক্ত না সুদমুক্ত? একটি সুদী ব্যাংক তিনি পরিচালনা করেছেন, মাশাআল্লাহ। কিন্তু বর্তমানে অনেক ওলামায়ে কেরাম তার সাথে ছবি তুলছে, তার কাছে যাচ্ছে, তার সাথে কথাবার্তা বলছে, এটা নিয়ে খুব সমালোচনা। মানে কত কিছুতে দেখলাম এই আপার দল, জি আপা, ইয়েস আপা, আসি আপা, গেসি আপা, মরছি আপা, হা আপা, না আপা, আপা আপা, ওরে আপা, আছে না নাই? এই আপার দলেরা আবার এই নিয়ে সমালোচনা করছে যে ডক্টর ইউনূসের সাথে টুপিওয়ালারা কেমনে যায়, সে সুদখোর। আচ্ছা, ডক্টর ইউনূস যে সুদখোর, এটা কি সত্যি না মিথ্যা? এই সত্যি কথাটা 17 বছর ক্ষমতায় থেকে বলতে পারেন নাই। তার সুদের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা ওলামায়ে কেরামই তার বিরোধিতা করেছি, ঠিক কিনা? সুতরাং বলতে চাই, তোমরা যেই কারণে ডক্টর ইউনূসকে ভালোবাসতে, আমরা ওই কারণে ডক্টর ইউনূসকে ঘৃণা করি। তোমরা যেই কারণে ডক্টর ইউনূসকে ঘৃণা করো, আমরা ওই কারণে ডক্টর ইউনূসকে ভালোবাসি, ঠিক কিনা? দেশ সাজাতে হবে। এই সময় বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক, এমন একজন রাষ্ট্রনায়ক এই মুহূর্তে দরকার। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতন্ত্রের একজন গণতন্ত্রকে সাজাতে পারে, ঢেলে সাজাতে পারে এবং বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখেছে এমন একজন রাষ্ট্রনায়ক এই মুহূর্তে দরকার ছিল। সেই প্রয়োজন মিটানোর জন্যই ডক্টর ইউনূসকে বাংলাদেশের শাসন ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বলে এই না যে বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদকে সমর্থন করেছে, ঠিক কিনা? তাহলে একটাই স্লোগান, যেই কারণে তোমরা ডক্টর ইউনূসকে ভালোবাসো, ওই কারণে আমরা ডক্টর ইউনূসকে ঘৃণা করি। যেই কারণে তোমরা ডক্টর ইউনূসকে ঘৃণা করো, ওই কারণে আমরা ডক্টর ইউনূসকে ভালোবাসি, ঠিক কিনা? আরেকটি কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার তারা জাতিসংঘের সাথে আলাপ করেছে এবং জাতিসংঘ চাচ্ছে বর্তমানে যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, এই সুযোগে মানবাধিকার কমিশন অফিস বাংলাদেশে নির্মাণ করতে চায়, স্থাপন করতে চায়। ওলামায়ে কেরামের স্পষ্ট বক্তব্য, মানবাধিকার কমিশনের অফিস যেখানে হয়েছে, তারা সবচাইতে বেশি ওলামায়ে কেরামের এবং মুসলমানের ক্ষতি করেছে। সুতরাং এই 18 কোটি মুসলমানের দেশে মানবাধিকার কমিশন অফিস হতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তার কারণ তারা সমকামিতাকে সাপোর্ট করে। বর্তমানে বাংলাদেশে এই ব্যাপারে নাজুক অবস্থা চলছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজগুলোতে সমকামিতায় ভরে গেছে এবং তাদের সংঘবদ্ধ দল হয়েছে, যারা সংঘবদ্ধভাবে প্রত্যেক মাসে চাঁদা দেয় এবং তাদের ইচ্ছা হলো একদিন বাংলাদেশ সরকার থেকে সমকামিতার বৈধ সার্টিফিকেট তারা গ্রহণ করবে, বলি নাউজুবিল্লাহ। সেই সমকামীরা চায় অন্তর্বর্তী সরকারের উপরে ভর করে, ডক্টর ইউনূসের উপরে ভর করে মানবাধিকার কমিশন এদেশে এনে এই দেশকে তারা মুসলমান মুক্ত করতে চায়, মুসলমানদেরকে তাড়াতে চায়। আমরা দেখেছি
পূর্ব তিমুরে তারা এই মানবাধিকার অফিস করেছিল এবং সেখানে সবচাইতে বেশি মুসলমানদের ক্ষতি হয়েছে। মাত্র 49-51 বানানো ভোটের ভিত্তিতে ওই দেশকে আলাদা করে তাদেরকে স্বাধীনতা দিয়ে মুসলমানদেরকে সেখানে ধ্বংস করার পায়তারা করেছে। সুতরাং আমরা ডক্টর ইউনূস কেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেছি। ডক্টর ইউনূস সাহেব যদি এতবার ভুল করেন, আপনার মসনদ একদিনের জন্য থাকবে না, ঠিক কিনা? আগামীকাল কয় তারিখ? জোরে কন্যা কয় তারিখ? 5 তারিখে ঢাকা শহর মহাসমাবেশ ডেকেছে আমাদের আকাবিররা। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের এই মহাসমাবেশে সদরপুর থেকেও প্রায় 10 থেকে 15টি গাড়ি যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এখান থেকেও 10 থেকে 15টি গাড়ি যাবে। আপনারা উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সদরপুরের উলামায়ে পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, মটুকচর মাদ্রাসার জামিয়া সিদ্দিকিয়ার সম্মানিত পরিচালক, মহাপরিচালক জনাব সাদিকুর রহমান সিদ্দিকী সাহেব, তিনি তার নেতৃত্বে এবং উলামায়ে কেরামের নেতৃত্বে প্রায় 15টি গাড়ি যাবে। আলহামদুলিল্লাহ বলুন। এই গাড়িতে যারা চড়বে, যারা যাবে, সমাবেশে যাবে, আল্লাহ সকলকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক বলি আমিন। আমাদের একটাই স্লোগান, উলামায়ে কেরামের সাথে থাকতে চাই, তাদের সাথে বাঁচতে চাই, তাদের সাথে মরতে চাই, ঠিক কিনা? তাহলে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আলেমদের সাথে তাবলীগ করব, রাজি আছি তো? যেই তাবলীগে আলেম নাই, ওই তাবলীগে আমরা নাই, ঠিক কিনা? ওইটা তাবলীগ না, ওইটা পাবলিক, ঠিক কিনা? যে ইস্তেমায় আলেম আছে ওইটা বিশ্ব ইস্তেমা, যে ইস্তেমায় আলেম নাই ওইটা বিশ্ব ইস্তেনজা। জোরে কোন কি? তাহলে যে ইস্তেমায় আলেম আছে ওইটা বিশ্ব, যেখানে আলেম নাই ওইটা বিশ্ব ইস্তেনজা। কারণ ওইখানে যে খাও আর ইস্তেনজা করো, এছাড়া আর কিছু শেখা হয় না। আর যেখানে আলেমরা আছে, এখানে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, মাসআলা মাসাইল আছে, নামাজ আছে, তালিম আছে, তরবিয়ত আছে, সবকিছু আছে। কারণ যুগে যুগে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে একমাত্র আলেমরাই ভয় করে, ঠিক কিনা? আলেমদের সাথে আমরা আসি না নাই? 5 তারিখের জনসভাকে আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, আব্দুল উজ্জা মনে আছে আপনাদের? আব্দুল উজ্জা নবীর দরবারে যায়। বিশ্ব নবীর দরবারে যাবার কারণে আব্দুল উজ্জার গায়ে সুন্নতি পোশাক। আব্দুল উজ্জা মেসওয়াক ধরেছে, পাগড়ি ধরেছে, টুপি ধরেছে, দাড়ি ধরেছে। আব্দুল উজ্জা পাক পবিত্রতা ধরেছে। আব্দুল উজ্জা এবার আল্লাহর নবীর দরবারে নিয়মিত যাচ্ছে। আব্দুল উজ্জার বাবা আব্দুল উজ্জাকে ডাক দেয়, ও আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবীর দরবারে যাবার পরে বিশ্ব নবী বলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা, এটা কোনো ভালো নাম নয়। আব্দুল উজ্জা এটা মুশরিকরা এই নাম রাখে। তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম আজকে থেকে হলো আবদুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি নাম, সবচাইতে মহব্বতের নাম, সবচাইতে পছন্দের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহর নাম, আব্দুল উজ্জার নাম এবার আব্দুল্লাহ হয়ে যায়। হযরত আব্দুল্লাহকে যখন বাবা ডেকেছে, এবার আব্দুল্লাহ বুকে সাহস নিয়ে বাবার কাছে গিয়েছে। বাবা বলছে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনলাম ও আব্দুল উজ্জা তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। বলেন, মুসলমান হয়ে গেলে তুমি তেজ্য হয়ে যাবে, ফিরে আসো। আব্দুল্লাহ বললেন, হ্যাঁ তেজ্য হয়ে যেতে পারি, তাও আমি ইসলাম ছাড়বো না। বলল, আব্দুল্লাহ রে, শুধু তাই না, তোমার মা তোমাকে কোনোদিন পরিচয় দেবে না। আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ। বলল, আব্দুল্লাহ শুধু তাই না, আজ থেকে তুমি আমাদের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবা। আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ। বলল, তোমাকে দেশ ছাড়তে বাধ্য করা হবে। আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ। সবকিছু যখন আব্দুল্লাহ মেনে নিল, এবার বলল, আব্দুল্লাহ রে,
ও আব্দুল উজ্জা, তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হবে। আব্দুল্লাহ বলল, এমন ইমানি পরীক্ষা আজকে শুধুমাত্র আমি দিচ্ছি এমন নয়, আমার বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, তাওহীদের জন্য, কালিমার জন্য, আসমানি কিতাবের জন্য আমার বাবা ইব্রাহিম নমরুদের সামনে বস্ত্রহীন হতে হয়েছিল। আমার বাবা সেই পরীক্ষায় ফেল করে নাই, আমিও এই পরীক্ষায় ফেল করব না। ভাইরা আমার, লম্বা হাদিস আমি ছোট্ট করে দিচ্ছি। এবার হযরতে আব্দুল্লাহ বাবার কাছে যখন এই কথা বলল, আব্দুল্লাহ এবার এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর বাবা একটা টান দিয়ে আব্দুল্লাহর বস্ত্র নিয়ে গেল, লুঙ্গি নিয়ে গেল, খুলে ফেললো। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহকে বলল, রব্বুল আলামিন, কেউ না দেখুক, তুমি দেখছো আমাকে আজ ধর্মের কারণে উলঙ্গ করে দেয়া হয়েছে, ইসলামের কারণে আমাকে নির্বস্ত্র করা হলো। আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে এভাবে নির্বস্ত্র করা হয়েছিল। আমার বাবা ইব্রাহিম যেমন পরীক্ষায় ফেল করে নাই, আজকে আমিও পরীক্ষায় টিকে থাকতে চাই। মা জননী এই দৃশ্য উপর থেকে দেখেছে, দেখার পরে ছোট্ট একটা চাদর আব্দুল্লাহকে ছুঁড়ে মেরেছে। ও আব্দুল্লাহ, এই চাদরটা তোমার গায়ে লাগাও। আব্দুল্লাহ ওই চাদরটাকে চিরে দুইটা ভাগ করে একটা দিয়ে লজ্জাস্থান রেখেছে, আর একটা দেহে দিয়ে চলে গেছে বাইতুল্লাহ, চলে গেছে মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোর রাতে নামাজ পড়ার জন্য উঠেছেন। বিশ্ব নবী আব্দুল্লাহকে দেখেছেন, এখনো কোনো কথা বলেন নাই। ফজরের নামাজের পরে বিশ্ব নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, তুমি না বড় লোকের সন্তান, তুমি না কোটি টাকার মালিকের সন্তান, তোমার না অনেক জমা জমি আছে, বাড়ি গাড়ি অর্থ প্রাচুর্যের অভাব নাই, আজকে তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি ফকির হয়ে গেছি ধর্মের কারণে, ইসলামের কারণে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলার কারণে আমাকে তেজ্য পুত্র করা হয়েছে। মাত্র একটা চাদরকে দুইটা টুকরা করে একটা দিয়ে আমি সতর রেখেছি, আর একটা দিয়ে শীতের দিন কম্বল রূপে ব্যবহার করে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার টেনশন নাই, আমি নবী আমার সুফা নামক মাদ্রাসায় তোমাকে ভর্তি করাইয়া দিলাম। ভাইরা আমার, হযরত আবু হুরায়রাকে ডাক দিল, আবু হুরায়রা, যাও তোমাদের নতুন সাথী আবু হুরায়রাকে নিয়ে সুফা নামক মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। সকল ছাত্ররা লেখাপড়া করে, আর আব্দুল উজ্জা আব্দুল্লাহও লেখাপড়া করে। আব্দুল্লাহ একটু জোরে জোরে চিৎকার করে করে চেঁচামেচি করে পড়ে। এই নালিশ ওমরের কাছে গেছে। ওমর আব্দুল্লাহকে শাসানোর জন্য ডাক দিয়েছে, ও আব্দুল্লাহ, জোরে জোরে কেন পড়ো? তোমার আওয়াজে অন্যরা পড়তে পারে না। আল্লাহর নবী বলে, ওমর রে, খবরদার খবরদার, আমার আব্দুল্লাহকে গালমন্দ করবা না, কারণ আমার আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান। ইমানের জন্য, ইসলামের জন্য আমার আব্দুল্লাহ কোটিপতির বাড়ি ছেড়ে চলে এসেছে। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ এইভাবে থাকলো। কিছুদিন পরে যুদ্ধের জামামা তাবুকের যুদ্ধ হবে। এই যুদ্ধে সাহাবীরা রওনা হবেন। আল্লাহর নবী বলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমাদের যার যা আছে তাই নিয়ে শরীক হও। আজকে ইসলাম এই করুণ অবস্থায় তোমাদের কাছে হাত পেতেছে, কে ইসলামের দিকে সাহায্য সহযোগিতা নিয়ে আসবে? আবু বকর আসলো, ওমর আসলো, ওসমান আসলো, আলী আসলো, আব্দুর রহমান ইবনে আউফ আসলো। সমস্ত সাহাবীরা যার যা আছে কিছু না কিছু নিয়ে আসলো। হযরতে আব্দুল্লাহ মসজিদে নববীর এক পাশে বসে হাত জোড় করে হাউমাউ করে কাঁদছে। চোখের পানিতে মুখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ রে, তুমি কেন কাঁদছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলামের এই দুর্দিনে আমার কোটি কোটি টাকা যদি থাকতো আমিও শরীক হতে পারতাম,
কিন্তু আমার তো কিচ্ছু নাই, আমি কি দিয়ে শরীক হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু নাই তাতে কি হয়েছে? আমার তো দেহটা আছে, আমার তো শরীরটা আছে, আমার তো দুইটা হাত আছে, আমার তো দুইটা পা আছে, আমার দুইটা চোখ আছে, আমি আছি, আমি ফিজিক্যাল ভাবে যেতে চাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তো শুধু মাল ক্রয় করেন নাই, শুধু জান ক্রয় করেন নাই, জান এবং মাল উভয়টাই ক্রয় করেছেন। আমার জান নাই তাতে কি হয়েছে? জান্নাতের বদলে আমার মাল নাই তাতে কি হয়েছে? আমার জানটা দিয়ে দেব। আল্লাহু আকবার। আই দোস্ত আগার যা তলবি যা বাতু বকশাম ওয়াজ যা চে আজিজ আস্ত বগো আ বাতু বকশাম। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আব্দুল্লাহকে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন। আব্দুল্লাহ এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন ময়দানে এসে শহীদ হতে পারি। আল্লাহু আকবার। ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যেতে পারি। আহারে, কোন জগতে আছি, কোন জগতে আছি? মাহফিলের মধ্যে মোনাজাত হয়, বড় হুজুর মোনাজাত করেন, মোনাজাতের মধ্যে বলেন, আল্লাহ আমাকে মৃত্যু দিও, নামাজের মধ্যে মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, আমাকে ইবাদতের হালাতে মৃত্যু দিও, সেজদা অবস্থায় মৃত্যু দিও। এই বলে দোয়া করে করে কান্না করে বুক ভাসিয়ে দেয়। আর আমি আফসোস করি, হায় হায়, এতগুলো দোয়া করতেছে, সবগুলো জয়ীফ হাদিসের দোয়া চাচ্ছে। সহিহ হাদিসের যে দোয়াটা, আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও, এই কথা কেন বক্তার মুখ দিয়ে বের হয় না? ঠিক কিনা? সুতরাং সবার আগে আমাদেরকে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে, ঠিক কিনা? সবার আগে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। আপনি দোয়া করবেন, নামাজ অবস্থায় মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, সেজদা অবস্থায় মৃত্যু দিও, ইবাদতরত অবস্থায় মৃত্যু দিও। সমস্ত মৃত্যু থেকে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু একবার যদি নসিব হয়ে যায়, এই ব্যক্তি আল্লাহর কাছে হিরো হয়ে যায়, ঠিক কিনা? তাই আমরা শাহাদাতের মৃত্যু কামনা করব। রাজি আছি তো? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও আর তোমার মদিনায় মৃত্যু দিও বলি আমিন। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ময়দানে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, ওই যে গাছ আছে, ওই গাছের থেকে একটা বাকল চিরে আনো। একটা বাকল চিরে আনা হলো। এই বাকলটা আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর বাহু ধরে বেঁধে বললেন, আব্দুল্লাহ, আমি এটা বেঁধে দিলাম। আর দুটি হাত তুলে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চেয়েছে, শহীদ হতে চায়। আমার আব্দুল্লাহর জন্য দুনিয়ার সমস্ত কাফেরদের মৃত্যুকে, কাফেরদের আঘাতকে আমি হারাম করলাম। আমার আব্দুল্লাহকে যেন কেউ রক্ত ঝরাতে পারে না। আব্দুল্লাহ কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শহীদ হয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কথা দিলাম, তুমি আব্দুল্লাহ যদি জ্বরের মধ্যে জ্বর হয়ে জ্বরে কাতরাইয়া ইন্তেকাল করো, এরপরেও আমার আল্লাহ তোমাকে শাহাদাত নসিব করবে। হায় রে, কি সৌভাগ্য! হযরতে আব্দুল্লাহর খবর এলো, কে যেন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ খুব জ্বরে কাতরাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে গেলেন আব্দুল্লাহর খোঁজ খবর নিতে। গিয়ে দেখে অবস্থা ভালো না। আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী কাঁদছে। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাতে চান, ও আব্দুল্লাহ, ধর্মের কারণে, ইসলামের কারণে, ঈমানের কারণে, মুসলমানদের কারণে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি বাবা ছেড়েছো, মা ছেড়েছো, আজকে তোমার জীবন সায়ান্নে, তোমার জন্য তারা কান্না করতো, বুক ভাসাতো, আজকে তো তারা নাই, তোমার জন্য কে কাঁদবে? আব্দুল্লাহ রে, তোমার ভয় নাই, তুমি চেয়ে দেখো, তোমার জন্য রাহমাতুল লিল আলামিনের দুইটা চোখকে কাঁদাবার জন্য আমি প্রস্তুত করে দিলাম। ভাইরা আমার, আল্লাহর নবীকে দেখে আব্দুল্লাহকে কোলে তুলে নেয়। আরে আমার আল্লাহ বুঝাতে চায়, ওরে আব্দুল্লাহ,
আরে আজ যদি তোর বাবা থাকতো, তোর মা থাকতো, তাহলে তোকে তারা কোলে তুলে নিত। তোর তো বাবাও নাই, মাও নাই, ধর্মের কারণে, ইসলামের কারণে তারা তোকে তেজ্য পুত্র করে দিয়েছে। ও আব্দুল্লাহ, ভয় পাবে না। আজকে দেখো তোমার শেষ মুহূর্তে বাবা মা না থাকলে কি হবে। আমার বিশ্ব নবীর কোলে তোমার মাথা তুলে দিলাম। এবার আল্লাহর নবীর কোলে মাথা তুলে দিয়েছে, আর নবীর দিকে তাকিয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকিয়েছে। এই অবস্থায় আল্লাহর নবীর রহমতের হাত আব্দুল্লাহর মাথায় বুলিয়ে দেয়। নবীর চোখ থেকে জান্নাতি এক একটা চোখের পানির ফোঁটা আব্দুল্লাহর চেহারাকে ভিজিয়ে দেয়, সিক্ত করে দেয়। এমন সময় আব্দুল্লাহ আল্লাহর নবীর দিকে তর্জনী তুলে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত পড়ে আব্দুল্লাহর প্রাণ বিয়োগ হয়ে যায়। আব্দুল্লাহ ইন্তেকাল করে, দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা গোসল করাও, পবিত্র করো। খবরদার, খবরদার, আব্দুল্লাহকে গোসল করানোর পরে সাধারণ কোনো কাপড় চোপড় আব্দুল্লাহকে দিবা না, ওইভাবে আব্দুল্লাহকে রেখে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করব। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরবের নবী, আরব আজমের নবী, রাহমাতুল লিল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চোখ মুছতে মুছতে ঘরে চলে যায়। ঘর থেকে কাকে দিয়ে যেন 2 টুকরা কাপড় পাঠিয়ে দেয়। 2টা টুকরা কাপড় চলে এসেছে। আমার নবী বুঝাতে চান, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ধর্মের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহ রাসূলের কারণে তার শরীরের কাপড় হারিয়েছে, বস্ত্র হারিয়েছে। আজকে তার অন্তিম মুহূর্তে সে যখন জীবন সায়ান্নে চলে এসেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজকে সে দুনিয়ার কোনো কাপড় পরবে না। আজকে আমি নবীর দিয়া চাদর সে পরবে। আর এটা এমন চাদর, যেই চাদরে জড়াইয়া জড়াইয়া আমি তাহাজ্জুদের নামাজে আমার রবের জন্য আমার চোখের পানিতে যেই চাদর ভিজিয়েছি, ওই চাদর গায়ে দিয়ে আমার আব্দুল্লাহ আমার রবের সাথে দেখা করবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরতে আব্দুল্লাহ লাশ হয়ে পড়ে আছে। কে যেন 2 টুকরা কাপড় নিয়ে এলো, এই কাপড়টা আব্দুল্লাহকে পরাইয়া দাও। এই কাপড় কোথা থেকে আসলো? বলে এটা আল্লাহর নবীর চাদর মোবারক। আল্লাহু আকবার। আল্লাহর নবী 2টা চাদর দিয়ে আব্দুল্লাহকে জড়াইয়া এবার কবরের কাছে নেওয়া হবে। আহারে, মানুষের ভাই থাকে, বন্ধু থাকে, আত্মীয় থাকে, প্রতিবেশী থাকে, কারা কবরের মধ্যে যাবে? আব্দুল্লাহর তো কেউ নাই। আব্দুল্লাহর বাবা ছিল, চলে গেছে, মা ছিল, চলে গেছে, আত্মীয় ছিল, চলে গেছে, কোনো অপরাধ ছিল না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র ইসলামের কারণে আব্দুল্লাহকে সকলে ছেড়ে চলে গেছে। আজ এই সময় আব্দুল্লাহকে কে সাপোর্ট করবে? কে আব্দুল্লাহর লাশ ধরবে? কে আব্দুল্লাহকে গোরস্থানে নিয়ে যাবে? কেমন যেন আমার আল্লাহ দেখাতে চান আজকে এই পেরেশানি হওয়ার দরকার নাই। আব্দুল্লাহর সাধারণ আত্মীয়রা চলে গেলে কি হবে? আব্দুল্লাহর লাশকে কবরে নেয়ার জন্য আজকে আমি পরম আত্মীয় বানিয়ে দিলাম। একদিকে আমার আবু বকর, আর একদিকে আমার ওমর। সুবহানাল্লাহ। আবু বকর হাতের কাছে ধরেছে, ওমর পায়ের কাছে ধরেছে। 4 বেয়ারার পালকি নিয়ে 2 জন এবার আল্লাহর নবীর দরবারে চলে যায়, কবরের কাছে চলে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টিপ টিপ করে জ্বলতে থাকা প্রদীপ নিয়ে কবরের সামনে দাঁড়িয়ে আছে। রাত্রির বেলায় কবর দেয়া হয়। আব্দুর রহমান ইবনে আউফ পাশে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আরে আজকে যদি আব্দুল্লাহ না হয়ে এই লাশটা আমি হতাম, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহু আকবার। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দাঁড়ানো। কবরে কে নামবে? ছেলে মারা গেলে বাবা কবরে নামে, বাবা মারা গেলে সন্তান কবরে নামে। কবরে কে নামবে? আমার আল্লাহ দেখাতে চান, ও আব্দুল্লাহ, আরে তোমার কিসের চিন্তা? তুমি তো সব পেয়ে গেছো, তুমি তো সব পেয়ে গেছো। এখন তোমার কবরে নামার ব্যক্তিটার অভাব। তুমি তো রসুলের জন্যই সব ছেড়েছো, সুতরাং তোমার কবরে আমার রসুল নামবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কবরের মধ্যে নেমে জান্নাতি হাত দুটি প্রশস্ত করে বলে, ও আবু বকর, ও আমর, দাও দাও আমার আব্দুল্লাহকে আমার কোলে তুলে দাও। খবরদার, খবরদার,
তোমাদের ভাইয়ের সাথে যেন তোমাদের বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর নবীর রহমতের কোলে তুলে দেয় বিশ্ব নবী। এবার আব্দুল্লাহকে কোলে নিয়ে জান্নাতি গোরস্থানের মধ্যে কবরের মধ্যে শোয়াইয়ে দিয়া আল্লাহর নবী এবার আল্লাহর কাছে বলে, ও রব্বুল আলামিন, এই পর্যন্ত এই আব্দুল্লাহ আমার কাছে ছিল, যতক্ষণ ছিল আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম। এখন আমার আব্দুল্লাহকে আমি তোমার কাছে রেখে গেলাম, তুমিও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। দারে ফানি কি সাজাওয়াত পর না যা, নেকি উসে আপনি আসলি ঘর সাজা, ফির ওয়াহা বাস चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़न मन नजा।